অনেক দিন আমি কিন্তু তেমন একটা ভিডিও করতে পারি নাই, তেমন একটা কাজ বাজ করতে পারি নাই, কারণ আমার পরীক্ষা ছিল। পরীক্ষা থাকার কারণে আমি কিন্তু তেমন একটা ভিডিও আপলোড করতেও পারি নাই। আজকে অনেক দিন পর চলে আসলাম আমার ঘাসের জমিতে। আপনারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন, আপনারা কিন্তু আগেও এই ভিডিও দেখছেন আমার ঘাসের জমির। দেখেন, আজকে কিন্তু আমি ঘাস কাটতেছি। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে ঘাস এখানে হচ্ছে। আমার একটা মাত্র গরু, যে পরিমাণে ঘাস আমি এই জমি থেকে পাচ্ছি তাতে আমার বাইরে থেকে ঘাসের কোনো ঘাটতি পড়তেছে না। অন্য জায়গা থেকে যে ঘাস কেটে এনে খাওয়াতে হবে তার কিন্তু কোনো প্রয়োজন হচ্ছে না। মোটামুটি দেখেন বড় বড় ঘাস হয়ে গেছে, প্রায় আমার সমানও কিছু ঘাস কিন্তু হয়ে গেছে। যারা আপনারা গরু পালন করেন তারা কিন্তু চাইলে আমার মতো ঘাস রোপণ করতে পারেন। ঘাস সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে আপনার শুকনো জমির ঘাস, আর একটা হচ্ছে আপনার পানিযুক্ত যে জমিগুলো আছে সেইগুলা ঘাস। আমি কিন্তু পানির ঘাসটা রোপণ করছি, কারণ আমাদের এদিকে ম্যাক্সিমাম সময় জমিতে পানি থাকে, এখনও কিন্তু হালকা হালকা পানি আছে। আপনারা যারা হচ্ছে জমিতে ঘাস রোপণ করতে চান তারা কিন্তু ঘাস রোপণ করতে পারেন, কারণ ঘাস রোপণ করলে আপনার খড়কুটা কম, যেমন কম লাগবে, তেমনি ঘাস খাওয়ার পরে আপনার গরু অনেক দ্রুত মোটা তাজা হবে, দেখতে সুন্দর হবে, দুধ বেশি হবে। তাই আমি সবাইকে পরামর্শ দিব, চাইলে কিন্তু আপনারাও ঘাস রোপণ করতে পারেন। আল্লাহ হাফেজ।